মেডিকেল কলেজের মান উন্নয়ন এবং 2022 সালের মধ্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল না করলে আন্তর্জাতিক স্বীকৃতি হারাবেন বাংলাদেশের চিকিৎসকেরা। এতে হাতছাড়া হতে পারে মূল্যবান শ্রমবাজার। সরকার অ্যাক্রেডিটেশন কাউন্সিল করার উদ্যোগ নিলেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে শিক্ষার মান নিয়ে প্রশ্নের মুখে থাকা অনেক মেডিকেল কলেজ। সরকারি বেসরকারি মিলিয়ে দেশে মেডিকেল কলেজ এখন 111টি। 10 বছর আগেও এই সংখ্যা ছিল 58। দ্রুত মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও অনেক প্রতিষ্ঠানই গড়ে উঠেছে পর্যাপ্ত অবকাঠামো সুবিধা ছাড়া। শিক্ষক সংকটের পাশাপাশি অনেক মেডিকেল কলেজ হাসপাতালে রোগীও অপ্রতুল। এতে ঘাটতি থেকে যাচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমে শেখা। বিশ্বের অনেক দেশে এখন বাংলাদেশের MBBS ডিগ্রির গ্রহণযোগ্যতা আছে, তবে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অব মেডিকেল এডুকেশন। 2022 সালের মধ্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল না করলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের MBBS ডিগ্রির গ্রহণযোগ্যতা থাকবে না। এই সময়কালের মধ্যে আমরা যদি এই কাউন্সিলটি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের যারা মেডিকেল গ্র্যাজুয়েট আছেন তারা যখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তাদেরকে তারা মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি দেবে না। সেই মানদণ্ড অনুযায়ী যদি কাউন্সিল আমরা করতে না পারি, তাহলে আমাদের গ্র্যাজুয়েটরা বিশ্ববাজারে উচ্চ মাধ্যমিক পাস হিসেবে বিবেচিত হবে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা এবং কলেজের মান অনুযায়ী গ্রেডিং করার উদ্যোগ নিয়েছে সরকার। কলেজের অবকাঠামো, শিক্ষক সংখ্যা, হাসপাতালের রোগীসহ নানা সূচকে নির্ধারণ হবে কলেজের গ্রেড বা মান। আমরা যেটা সবচেয়ে ভালো সেটাকে A গ্রেড দিব, তারপরে B গ্রেড, C গ্রেড, কিছু নিয়ম নীতি থাকবে, সেই অনুযায়ী আমরা গ্রেডিংগুলো করব। ইতিমধ্যে আমি মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ব্যক্তিরা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। গ্রেডিং ভালো জিনিস, মেডিকেল কলেজের মান বাড়বে এবং বহির্বিশ্বে এখান থেকে পাশ করার পরে বহির্বিশ্বে চাকরির সুবিধাটা তার জন্য অনেকটা নিশ্চিত থাকবে। সংশ্লিষ্টরা বলছেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের জন্য বড় চ্যালেঞ্জ হবে মানহীন মেডিকেল কলেজ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।